ব্রেকফাস্ট বা ডিনারে একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে এই শীতের কটা দিন এই ধরনের পিঠে বানিয়ে খান। এটা খেতে দারুণ লাগবে আর একেবারেই কম সময়ে তৈরি করতে পারবেন। এই পিঠে বানানোর জন্য হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালোভাবে ভিজে গেছে। এখন চালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে চালের পেস্টটা তৈরি করে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যতটা চাল নিয়েছি তার হাফ ময়দা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি যতটা ময়দা নিয়েছি ততটাই খেজুরের গুড়। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই খেজুরের গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করেই সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিতে হবে, একটুও যেন দানা না থাকে। তো সেই কারণেই আমি হাত দিয়েই খুব ভালো করে মেখে নিলাম যাতে ভালোভাবে মেশানো যায়, একটুও যাতে দানা না থাকে। এবার 4 টেবিল চামচ মতন দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই ফ্রেশ নারকেলের গুঁড়ো বা ফ্রেশ নারকেল কোড়া দিতেই পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে তারপর একটা আপ্পে প্যানের মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিলাম। তারপর ওই ব্যাটারটা অল্প অল্প করে ওই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটিগুলো কিন্তু পুরোটা ভর্তি করে দিচ্ছি না, একটু ফাঁকা রেখেই দিচ্ছি, কেননা এইগুলো রেডি হওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। তো সেই কারণে একটু ফাঁকা রেখে দেবেন, তাহলেই ভালো হবে। প্রত্যেকটা বাটির মধ্যে এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই দিতে হবে। আর পুরো পিঠেটা তৈরি করবার সময় তো গ্যাসের ফ্লেম লোতে রেখেই তৈরি করতে হবে, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেও কিন্তু করা যাবে না। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখেছিলাম। প্রত্যেকটা পিঠেই কিন্তু রেডি হয়ে গেছে। এবার চামচের পেছন দিক থেকে এইভাবে উল্টে নিচ্ছি। একটুখানি খোঁচালেই চামচের পেছন দিক দিয়ে সহজেই কিন্তু এগুলো উল্টে নেওয়া যাবে। আর পিঠেগুলো উল্টে নেওয়ার পর আর রাখার দরকার নেই, সাথে সাথে তুলে নিলেও হবে। তবে আমি সবকটা পিঠেকে একবারে উল্টে তারপর তুলে নেব। এই পিঠেগুলো একটা পাশ ভাজা হলেই হয়, দুটো পাশ ভাজার কোনো দরকার নেই। দেখুন পিঠেগুলো কতটা জালিদার তৈরি হয়েছে, একদম কিন্তু সাজে তৈরি করলে যেরকম হয় তেমনই কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেকটা পিঠেকেই তুলে নিলাম আর ঝোলা গুড়ের সাথে পরিবেশন করেছিলাম। খেতে দুর্দান্ত লেগেছিল। তাহলে আপনারা এই শীতে যে কোনো দিন এই পিঠে ট্রাই করুন, দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।